সাহেব, আপনি এরকম কি করতেছেন আর আমার গায়ে হাত দিলেন কেন? আর বলো না, একটু দূরে গিয়ে কথা বলেন সাহেব। তোমার দেখলে তো আর দূরে থাকতে পারি না, বলো। ছি, এসব কি কথা বলতেছেন? আমি সত্যি কথা বলতেছি। দেখো, তোমার দেখলে আর আমার সহ্য হয় না, ভালো লাগে না, বিশ্বাস যাও। মনটা চাকি তোমার প্লিজ সাহেব, আপনি কি কথা বলতেছেন? আমি হচ্ছি সামান্য কাজের মেয়ে, আর আপনি আমার সাথে এরকম চাতা কথা কিভাবে বলতেছেন সাহেব? আর তুমি কাজের মেয়ে হয়েছো দেখে কি হয়েছে? তোমার দেখলে তো আর মাথাটা ঠিক থাকে না, বিশ্বাস যাও। দিশা হারা হয়ে যায়, পাগল হয়ে গেগা। তোমাকে দেখার পর তো আমি খুব ভালোবাসা ফেলাইছি। ছি ছি সাহেব, আপনি এসব কি যাতা বলতেছেন? আর প্লিজ এসব বললেন না, আমি কিন্তু বড় সাহেবের কাছে বিচার দিয়ে দিব আপনি এরকম কথাবার্তা আমার বললে। আর তুমি কি বলো, বড় সাহেবের তো বিচার দেওয়ার কি আছে এখানে? আমি তো তোমার সাহেবই লাগে, টাকা পয়সা যা লাগে আমি দুমনে। আসো। না না সাহেব, আপনি কি আমার বাজারে আলু পটল পাইছেন যে আমার টাকা পয়সা দিয়ে আমার ইজ্জত কিনবার চাইতেছেন? আর আমি এরকম ধরনের মাইয়া না। আমি যদি এরকম হইতাম তাহলে আমার এই রূপ যৌবন লইয়া আমি খারাপ কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। আপনাদের বাড়িতে কাজ করে সামান্য 5-10 হাজার টাকার জন্য কাজ করতাম না, বুঝলেন সাহেব? প্লিজ আমার কাজ করে দেন। আচ্ছা তুমি শোনো, আমার কথা শোনো। ব্যাপারটা হচ্ছে কি, আমার গার্লফ্রেন্ড অনেকদিন ধরে দেশের বাইরে আছে, বুঝছো? যার কারণে আমি আর দেখতে পারতেছি না। একটু আসো না কাছে। প্লিজ সাহেব, আপনি আমার সাথে এমনটা করেন না। আর আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে কি করছে আমি এগুলো তো আমি জানি না। আপনি অন্য একটা গার্লফ্রেন্ড বানায় নেন, কিন্তু আমার সাথে এরকম করেন না। আমরা গরিব মানুষ, আমাদের ইজ্জত ছাড়া আমাদের কিছু নাই, আমাদের ইজ্জতের দাম। গরিবের চাকরি টাকা, আমি তোমাকে টাকা দেবো, এতে কোনো সমস্যা নেই। এদিকে আসো না। না সাহেব, আমার চাইরা দেন সাহেব। আর সমস্যা কি? সাহেব, শোন, তোর যা লাগবো আমি সব দেবো। টাকা পয়সা দরকার হলে তুই যা চাইবে আমি তোর তাই দেবো। সাহেব আমার কোনো কিছু লাগতো না সাহেব, আমার মাফ করে দেন। আমি আপনাদের বাসায় কাজও করবো না, আমার যাইতে দেন। তুই চারো ডালে কি কর, খালি চারো চা। এখানে 50,000 টাকা আছে, বুঝছো? তোর লাগলে আরো দেবো, তোর টাকাটা তোর। চল। শুনেন সাহেব, এই টাকা পয়সা আপনাদের তোমার বড় লোকের দরকার লাগতে পারে, গরিবের না, বুঝছেন? তুই আমার থাপ্পড় চলে গেলি, হ্যাঁ? তোর যেভাবে হোক আমি খাই ছাড়ব। রহিমা, রহিমা। সি বড় সাহেব, কিছু বলবেন? আমার একটু কফি দে তো। আচ্ছা সাহেব, দিতেছি। এই নেন সাহেব আপনার কফি। আচ্ছা ঠিক আছে, যা। সাহেব, আপনার লগে আমার একটা জরুরি কথা ছিল। কি কবি ক, তাড়াতাড়ি ক। কমু, ক, ঢং না করে ক। এ মাসের বেতনের টাকাটা একটু তাড়াতাড়ি দিয়া দিন। আর লগে 4-5 হাজার টাকা একটু অগ্রিম দিলে খুশি হইতাম। আমার মার না শরীরটা ভালো না, বুঝছেন সাহেব? এই কারণে বলতাছি। আর ওই টাকাটা প্রত্যেক মাসের থেকে একটু একটু করে কাইটা রেখা দিয়েন। তোর মা অসুস্থ? হ, আমার মার ক্যান্সার হয়েছে তো, অনেক টাকা পয়সা দেওয়া লাগতেছে। আর জানেনই তো আমরা গরিব মানুষ। টাকা বেশি লাগবে না? কি দেখতেছেন সাহেব? এনে ব। না না সাহেব, এসব তো আমাকে মতন গরিব মানুষের লিগা। ব, আমি বুঝতেছি, ব। বসমু। ব। ব। টাকা লাগবে? জি সাহেব, অনেক জরুরি দরকার। অনেক জায়গায় দেখছি, কিন্তু গরিব মানুষ তো কেউই দেবার চায় না। তোর মা অসুস্থ, কত লাগবে? লাগবো তো অনেক, মেলা টাকা পয়সা লাগবে, কিন্তু আপনি যদি এখন আপাতত কিছু টাকা পয়সা দিতেন একটু উপকার হইতো। টাকা পয়সা দিব, আমার রাত্রে 1 কোটি সময় দিস। সি সি সাহেব, আপনি সব কি কইতাছেন? আমরা গরিব দেখা সবাই আমার কাছে হাতা বইলা দেয়। টাকা দরকার না? টাকা তো দরকার। কেউ জানতো না, একদিনই তো। না সাহেব, এসব এসব ঠিক না। আর আপনারা তো আমি আমার মনিরের মতো মনে করি। আপনি তো আমাদের মালিক। আর কি বলবো, আল্লাহ। এই, ঢঙ্গের কথা রাখ।
টাকার কাছে সব, বুঝিস না? টাকা হলে সব কিছু মিলে। তো টাকা দিব, যত টাকা লাগে তত দিব, আমার কোনো সময় দিস। না না সাহেব, আমার পক্ষে এগুলি সম্ভব না। আপনার যদি মন না চায় টাকা দেবার লিগে আপনি টাকা দিয়েন না, কিন্তু এসব কুপ্রস্তাব আমার দিয়েন না। হ্যাঁ, প্রস্তাব কি? সি সাহেব, সাহেব, বাবা সাহেব, সাহেব, যত টাকা দিব। সি সাহেব, আপনি এসব কি কইতাছেন? আর আমরা যদি এরকম হইতাম গরিবরা না, তাহলে আমরা আর এত বাসা বাড়িতে কাম কইরা ভিক্ষা কইরা খাইতাম না। আমরা এইসব ইজ্জত বিক্রি করে খাইতে পারতাম। আর দরকার লাগলে আমার মার চিকিৎসা টাকার লেগা আমি অন্য বাড়িতে কাম করবো, তাহলে ইট ভাঙবো। মায়া গো লেগে এখন অনেক কাম আছে সাহেব, কিন্তু এইসব হারাম পয়সা দিয়ে আমার মার চিকিৎসা আমি করবার পারবো না। আর সাহেব, আপনারা আমি আমার বাবার পরে আমি আপনারে ভাবতাম, কিন্তু আপনি আজকে যে আমার এত জঘন্য কথা বলবেন আমি কোনোদিন কল্পনাও করবার পারিনি। আর আজকের পর থেকে আমি আপনার বাড়িতে আর কামও করবো না। গেলাম গে সাহেব, ভালো থাকবেন। দেখায় রহিমা, ব। বলেন সাহেব। না আমি বই পারছি না, কি বলবেন বলেন। আর ব পাগলি ব। টাকা দরকার, আমি তোর পরীক্ষা করলাম। তুই যে ভালো, এটা আমি আগেই জানতাম। বুঝছিস, একটু পরীক্ষা করলাম। টাকা কত লাগবো? তো সাহেব হ্যাঁ, কত লাগবো? দেন আপনার যত মন চায়। আমি তো একটু পরীক্ষা করে দেখলাম, পাগল বুঝছস? তোর কি মনে হয় আমি ওইরকম? তুই আজকে কাজ করছ আমাদের বাসায়, কথা বলছ না কেন? জি সাহেব, কি বলবো সাহেব, আপনার ছোট ভাই যখনই পায় তখনই আমার এরকম কুপ্রস্তাব করে। আমি শুধু আপনার মুখটার দিকে তাকাইয়া আপনার বাড়িতে কাম করি, আবার আজকে আপনিও এরকম বলছেন, তাই আমি বিশ্বাস করছি যে মনে হয় পোলা মানুষের জাতটাই এমন। তাই আমি আপনারও ভুল বুঝছি সাহেব। সাহেব আমার মাফ করে দেন সাহেব, কিছু মনে করেন না। ধর ধর, যা, এটা দিয়ে তোর মার চিকিৎসা করবি, দরকার লাগলে আমাকে আগে বলবি, ঠিক আছে? সাহেব এতগুলো টাকা তো আমার। আর ওই টাকা তোর ফেরত দিতে হইব না, যা। আল্লাহ, সাহেব আরো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাও, যাতে আমাকে মতন গরিব মানুষের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হয়েছে, যা, তোর মার চিকিৎসা কর, যা। আসি সাহেব। আচ্ছা, টাকা লাগলে আরো বলিস, হ্যাঁ? আচ্ছা সাহেব। আচ্ছা, ঠিক আছে, যা।